আপনার কথা মতো অনিয়ম ও দুর্নীতির আরেক নাম চিথলা ফার্ম। মেহেরপুরের গাংনী উপজেলার চিথলা পাটবীজ খামারে যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বিএডিসির যুগ্ম পরিচালক মুর্শেদুল ইসলামের বিরুদ্ধে। টেন্ডার ছাড়া গম ও আলু বিক্রি, সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার, কাজ না করেই জিপ গাড়ির ড্রাইভারের বেতন প্রদান, সচল কৃষি যন্ত্রপাতি থাকা সত্ত্বেও বাইরে থেকে হারভেস্টার ভাড়া করা সহ শ্রমিকের অর্থ আত্মসাৎ করা থেকে শুরু করে নানা রকম দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। আর তার এমন রমরমা অনিয়ম ও দুর্নীতি নাকি এমপি মন্ত্রীদের ম্যানেজ করেই চলে। অবশ্য এর সত্যতা স্বীকার করেন বিএডিসির যুগ্ম পরিচালক মুর্শেদুল ইসলাম। বেশ কিছুদিনের অনুসন্ধানে পাওয়া তথ্যগুলোর মধ্যে সবচেয়ে বড় অনিয়ম হচ্ছে গত 21শে জুন 2024 তারিখে মুর্শেদুল ইসলামের একান্ত কাছের লেবার নাজিমউদ্দিনের সহায়তায় 10 টন গম চুরি। আপনাদের জানিয়ে রাখি, এই ফার্মের সকল পণ্য ট্রাকে হস্তান্তর করার কথা থাকলেও ভিডিওতে দেখা যাচ্ছে স্যালো ইঞ্জিন চালিত আলগা মনে করে হস্তান্তর করা হচ্ছে ওই গম। ট্রাকে যায় না আলগা মনে পরিমাণে যায়? ওরা ট্রাকে যায়, আলগা মনে যাওয়ার কোনো সুযোগ নাই আছে? না না না। আর সেই গম বিক্রিতে সহযোগিতা করেন রামিজ রানা ও শাহজাহান আলী নামের 2 উপসহকারী পরিচালক। এখন কোন গাড়ি কখন গেছে সেটা তো আমরা ওই সময় উপস্থিত ছিলাম না। একটি কৃষি ফার্ম প্রাণবন্ত রাখতে বড় ভূমিকা শ্রমিকের, আর সেখানেও বড় দুর্নীতি করেন এই মুর্শেদুল ইসলাম। ফার্মের প্রতি একরে পাট ও গম চাষের জন্য 40 জন, আউশ ও আমন ধান চাষের জন্য 90 জন, বড় ধান চাষের জন্য 105 জন, আলু চাষের জন্য 100 জন শ্রমিক নির্ধারণ করা থাকলেও কাজ করানো হয় অর্ধেক শ্রমিক দিয়ে। এটা গেল আবাদি জমির ক্ষেত্রে। অন্যদিকে অনাবাদি হিসেবে 25 জন শ্রমিক কাজ করার কথা এই খামারে, কিন্তু 25 জন লেবারের জায়গায় অনিয়ম ও দুর্নীতি করে 78 জন শ্রমিক দিয়ে কাজ করানো হয়। প্রত্যেক শ্রমিকের 500 টাকা করে হাজিরা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় না সম্পূর্ণ টাকা। চাষ কাজে নিয়োজিত অর্ধেক শ্রমিক দিয়ে কাজ করে বাকি টাকা নিজের পকেটে ও অনাবাদি শ্রমিকদের মাঝে বন্টন করে থাকেন বিএডিসির যুগ্ম পরিচালক মুর্শেদুল ইসলাম। প্রতিবাদ করলেই করা হয় শ্রমিক ছাঁটাই। আর এই সকল বাড়তি অনাবাদি শ্রমিক নাকি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সুপারিশের মাধ্যমে নেওয়া হয় বলেও জানান তিনি। চাকরির সুবাদে নেতাদের রাখতে হয়, ওনার চাকরির প্রোটোকলটাও ঠিক রাখতে হয়। এখন মনে করেন যে 25 জন, আপনার বাড়িতে 25 জন গেল, আপনাকে খেতে দিতে হচ্ছে 78 জন। হ্যাঁ, এই 78 জনকে আপনি কিভাবে টাকা দিয়ে মেকআপ করেন? এখন ওই যে আপনার ওইভাবেই করতে হয়। ওইভাবে কোনভাবে ম্যানেজ, যেটা আপনার ওর ভিতরে মিনিমাইজ করতে হয়। তাহলে এই টাকাটা কিভাবে মেকআপ করেন? এইটা ওর মধ্যেই মিনিমাইজ হয়। ওর মধ্যে কিসের মধ্যে? আবাদি থেকে মিনিমাইজ। পার্টি আপনি 20 জনকে কাজ করেন আর 20 জনের টাকা রেখে দেন, দিয়ে এদেরকে ম্যানেজ করেন। আপনার মিনিমাইজ তো করতে হয়। মিনিমাইজটা ঠিক না করলে তো আপনার এদেরকে যেহেতু আছে, এরা যেহেতু কাজ করে। এদিকে সরকারিভাবে তার ব্যবহৃত জিপ গাড়ির জন্য ড্রাইভার নিয়োজিত থাকলেও সেই ড্রাইভারকে দিয়ে চালানো হয় না গাড়ি। ট্রাক ও মেকানিক্সকে দিয়েই গাড়ি চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বিএডিসির যুগ্ম পরিচালক মুর্শেদুল ইসলাম। আপনি কি গাড়ি ড্রাইভার? গাড়ি ড্রাইভার ওরাও চালায়, আমিও চালাই, সবাই চালাই, ওরা চালাই। আপনি নিয়োগপ্রাপ্ত কিনা? এছাড়া বিএডিসি ফার্মে সরকারি হারভেস্টার মেশিন থাকলেও সেগুলো ব্যবহার না করে বাইরে থেকে ভাড়া করে আনা হয় হারভেস্টার মেশিন। এই হারভেস্টার মেশিন ব্যবহার করার ফলে একদিকে যেমন সরকারি খরচ বাড়ছে, অন্যদিকে সরকারি হারভেস্টারগুলি পড়ে থেকে নষ্ট হচ্ছে। আর আপনারা দুটো দেখে আসলে হারভেস্টার যে পেমেন্টটা কিভাবে করেন আপনারা? আপনার তো বাড়ি থেকে আনার সুযোগ নেই। না, বাড়ি থেকে আনার সুযোগ নাই, কিন্তু বাড়ি থেকে আমরা পেমেন্টটা হলে আমার নগদ করছি। আমি যে হারভেস্টার আনলাম তার সাথে চুক্তি হবে। আপনার তো সরকারি বরাদ্দ নেই বাইরে। না, সরকারি বরাদ্দ নাই, কিন্তু আমি যদি বিচারই দেবো, বিচারই কিন্তু আমি দেবো, ঠিক আছে? ওর পরে কিন্তু আমি তারা টাকা দিচ্ছি। কৃষিকাজে ব্যবহৃত বেশিরভাগ যন্ত্রপাতি ও গাড়ি অকেজো অবস্থায় পড়ে থাকলেও মেরামত করা হয় না দীর্ঘদিন। যে যন্ত্রপাতি মেরামত করলেই সচল হয়ে যাবে সেগুলো মেরামত না করে বাতিলের খাতায় রেখে সরকারিভাবে কেনা হয় নতুন যন্ত্রপাতি। এতে সরকারি কোষাগার থেকে বৃদ্ধি পাচ্ছে ব্যয়। ফার্মের যন্ত্রপাতি মেরামতের দায়িত্বে থাকা সিরাজুল ইসলাম 1 বছর আগেই অবসরে গেলেও তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রাখা হয়।
ফার্মের মধ্যে ফল গাছগুলো টেন্ডার না দিয়েই নিজের নিয়মনীতি মতো ভাউচার তৈরি করে সেগুলো বাহিরে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে মুর্শেদুল ইসলামের বিরুদ্ধে। তার সত্যতা স্বীকার করেন তিনি নিজেই। ফল গাছ রয়েছে এবং টেন্ডার ছাড়া যে ফল আপনি বাইরে বিক্রি করেছেন, আসলে এটা বিক্রি করার কোনো সুযোগ আছে কিনা? বাইরে আপনার হচ্ছিল এখানে ফল গাছ এবং এদিকে আমাদের ফুটবল অনেক কম ছিল, যার জন্য রেটও অনেক অনেক কম হচ্ছে, মাত্র 31,500 টাকা উঠছে। পরে এটাকে রিজেক্ট করেছে, সেটা দেওয়ার দরকার নেই। পরবর্তীতে হচ্ছিল আপনার রিসিভ করে যে বিক্রি, ওই সিস্টেমে কমিটমেন্ট করে বিক্রি করে যাচ্ছে। এটা প্রধান কি? এটা স্বামীবাজার, মেহেরপুরের স্বামীবাজার কি? স্বামীবাজার বহু চলো। মুর্শেদুলের চুয়াডাঙ্গায় রয়েছে বড় একটি গরুর খামার, আর সেখানে ফার্মের ধানের বিসালি নিজের গো খামারে কোনো টেন্ডার ছাড়াই তিনি নিয়ে যান, আর সেই বিসালি পরিবহন করতে ব্যবহার করেন সরকারি গাড়ি। আমি যদি বিচারই নেবো, বিচারের তো আমি দেবো, ঠিক আছে, ওর পরিবর্তে আমি তারা টাকা দিচ্ছি। এটা কি সুযোগ আছে কিনা? হ্যাঁ বিশালি এভাবে দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আপনি নিতে চাইলে আপনারও দেবো। আর যে হলো বিচারিটা হবে সেটা আমি নেবো এবং ওই পেমেন্টটা হলো তারা আমি করবো। কারণ এইভাবে আমরা বাইরেও দিচ্ছি এবং স্থানীয় যে লিডার আছে তাদেরকেও দিচ্ছি এবং 2-1 জন সাংবাদিক তাদেরকেও দিচ্ছি। যে হলো বলছে আমার গরু আছে, ঠিক আছে, আপনি তাহলে পেমেন্ট করেন, আমি যে রেটে দিচ্ছি ওই রেটে আপনি হলো হারভেস্টার পেমেন্ট করবেন, ও যে কত করবে সেটা পেমেন্ট করবেন, সেটা আপনি নেবেন। এছাড়া সরকারি গাড়ি ব্যবহার করে পার্শ্ববর্তী জেলায় চুয়াডাঙ্গায় নিয়মিত বাসা থেকে অফিস পরিচালনা করেন। এদিকে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত হলেও 1.5 বছর ধরে স্যারের জিপ চালান না বলে জানান গাড়ি চালক ফরিদ হোসেন। আমার চালানের কথা ধরুন যেটা আমার জিপ, কিন্তু স্যারেরকে বললে যে স্যার আসি আমি, সমস্যা নেই, মাঝে মাঝে চালাই, মাঝে মাঝে আরেকজন চালাই, কেন আমার একটু শারীরিক সমস্যা ড্রাইভার আমার। এখন আমি যেন স্যারের যাকে পছন্দ করে বা যার ভালোভাবে তারা নিয়ে এটা তো সমস্যা, স্যারদের ইচ্ছা। স্যারের গাড়ি সবসময় চালান মামুন নামের একজন ট্রাক চালক। আপনাকে যে গাড়ি চালাই নাই, ড্রাইভার সে বসে থাকে। কন্ট্যাক্ট করেছে ট্রাক চালানো, আমার ট্রাক চালানোর জন্য চেষ্টা করছি গম চুরির ভিডিও ফুটেজ থাকলেও বাহিরে বিক্রির বিষয়টি এড়িয়ে যান উপসহকারী পরিচালক রামিজ রানা ও শাহজাহান আলী। এখন কোন গাড়ি কখন গেছে সেটা তো আমরা ওই সময় উপস্থিত ছিলাম না। গ্রেডিং হয়, গ্রেডিং করে আমরা হচ্ছে মেহেরপুরে পাঠিয়ে এসএসসিতে, বাকিটা নন সেল হিসেবে আপনার আমাদের গোডাউন আছে ওখানে চলে যায়। এর বাইরে যে কি হবে এটা তো আমি জানি না। মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বড় নেতা, ছোট নেতা, আতি নেতা ও পাতি নেতাদের ম্যানেজ করে চলতে হয়। সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের নিয়ম না থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি ব্যবহার করা যায়। বাহিরের স্থানীয় ব্যক্তিরা ফার্মের ভিতরে এসে গম, ধান, ভুট্টা সহ প্রয়োজনীয় মালামাল শুকানোর কথা স্বীকার করেন, তবে তিনি গম বিক্রির কথা এড়িয়ে যান। পরিবার পরিযোগ্য করি না আপনার সরকারি গাড়ি, ঠিক আছে, এটা যদি আপনি আইনগতভাবে বলেন এটা হলো করা যায় না, কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে আপনার হয়, এটা হয়, ঠিক আছে। এটা আপনার মিথ্যা বলা হবে যদি আমি বলি যে না আমি করি না, মিথ্যা বলা হবে। সমস্ত তো মেহেরপুর, আর আপনি চুয়াডাঙ্গায় নিয়ে যান গাড়িটা। আর যেহেতু আমি ওখান থেকে আসা যাওয়া করি, আপনার এখান থেকে গম বিক্রি হয়েছে, আপনি কি চান? এই ব্যাপারে আমি যতটুকু আমি সেমন কিছু জানি না। টেন্ডার হয় নাই, কমিটির মাধ্যমে বিক্রি করার কথা ছিল, সেখানে আমি সভাপতি, সেটাও আমি জানি না। কত টাকায় বিক্রি হয়েছে তাও বলতে পারবো না। কাগজপাতি নিয়ে আসলে আমি স্বাক্ষর করে দিব, তারপরে জানতে পারবো বলে জানান মেহেরপুর বিএডিসির এই কর্মকর্তা। না 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 না, আমাদের কোনো ইয়ে নাই না, কমিটি যদি পড়ে থাকে তাহলে সভাপতি রাখবে কিনা আমি বলতে পারবো না। না না, আমি জানি যে আমাকে সভাপতি রাখবে আর কি, কমিটি নিয়ে কমিটি বসে সিদ্ধান্ত নিতে যে এটা এই করে বিক্রি করবে আর কি। না না না, আমি জানি না, কাগজপত্র সই করতে হবে তখন জানতে পারবো, তার আগে তো জানতে পারি না। এ বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসির সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।